সোনা মানিক খেয়াল করুন ওই দিনের কথা। মাওলায়ে কায়নাতকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার আব্বা আমাকে শুধু বলে সৎ পথে চলো, আমার কিন্তু ভালো লাগে না। আমার আব্বা যখন আমাকে বকাঝকা করে, আব্বার কথা আমার খারাপ লেগেছে, সঙ্গে সঙ্গে আমি আমার আব্বাকে একটা ধাক্কা দিয়েছি। আমার আব্বা পড়ে গেছে, পড়ে যাওয়ার পর দুঃখ করেছে, আমি আমার কাজে বেরিয়ে গেছি, বাপকে দিলাম ধাক্কা। বাপ আমার দুঃখ পেয়ে অনেক দুঃখ পেয়েছি, আমার জন্য বদদোয়া করেছি। বদদোয়া করার পরে আমি দেখলাম আমার পিতা আমার জন্য এমন করে ব্যথা পেয়েছে বলে আমি আমার ভুল বুঝতে পেরে কয়েকদিন পর আমি আমার আব্বাকে বলি, আব্বা আমাকে মাফ করুন। কিন্তু তখন আর হবে কি, আমার ডান হাতটা বেঁকে গেছে, ডান পাটাও আমার বেঁকে গিয়েছে, আমি আর হয়ে গেছে বেকা হালাত। হুজুর আমার আব্বাকে যখন আমি ক্ষমা চাইলাম, পিতা আপনার কথা মেনে নেওয়া আমার ভালো ছিল, আমি আপনার কথা শুনলাম না, আপনার কথা মানলাম না, ধাক্কা দিয়েছি, আল্লাহর আরশ কেঁপে গিয়েছি, বাপের বদদুয়া পড়ে গেছে রে বাবা। হুজুর আমি আমার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আব্বা আমাকে বলেন, বেটা আমি তোকে ক্ষমা করলাম, তবে বাবা রে দোয়াটা চেয়েছিলাম আমি আমার আল্লাহ খানায় কাবার গেলাম ধরে তোর জন্য বদদোয়া করেছিলাম, এখন আমি ক্ষমা করলে কি আর হবে? চল না বাবা ওই খানায় কাবার গেলাম ধরে আবার মাবুদের কাছে ক্ষমা চাইব। হুজুর আমি আমার আব্বাকে সঙ্গে করে নিয়ে এক ঘোড়ার পিঠে আসতেছিলাম, আমিও বড় বেতাল, আমার আব্বাকে সাথে নিয়ে আসতেছি। আস্তে আস্তে একটা পাথরে লেগে যায়, টক্কর লাগার পরে আমার পিতা ঘোড়া থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে পাহাড়ের তলদেশে যাইয়া আমার আব্বা চিরজীবনের মতো বিদায় নিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমি আমার আব্বার কাছে অতি কষ্ট করে গেলাম, দাফনের কাফনের ব্যবস্থা করলাম, কিন্তু আমার আর আব্বাকে আনা হলো না। আমি অতি কষ্ট করে কয়েকদিন মেহনত করে এই খানায় কাবার গেলাফের কাছে গেলাফ খানা ধরে কাঁদি, কয়েকদিন কাঁদতেছি, আমার কান্না কেউ শোনে না। আজ আপনি এটা আমাকে বলছেন, কেন কাঁদো, কেন কাঁদো? আমার রোগের ঔষধ দুনিয়াতে নাই, কারণ আমার আব্বা ইন্তেকাল করে গেছে। তাই আমি চিন্তা করছি খানায় কাবার গেলাম ধরে আমার ক্ষমা হবে কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা